গাইস, আবার অনেকদিন পর আমি আবার ক্যামেরার সামনে এলাম। তার পেছনে একটা বড় রিজন আছে। তো সেই রিজনটা হচ্ছে আমার পার্মানেন্টলি আর কি, যার কি বলে, আমার প্রচণ্ড চাপ বেড়ে গিয়েছিল, তার জন্য এই কদিন আর আসতে পারিনি। যেরকম ধরো পড়াশোনার চাপ, ক্যারেটের চাপ, পরীক্ষার চাপ, এরকম মানে লেগেই আছে আমার। আবার এই কয়েকদিন পর আবার ক্যামেরার সামনে এলাম। তার পেছনে একটা ইন্টারেস্টিং কাহানি আছে। সেই কাহানিটা হচ্ছে, আজকে সকালবেলা আমার মামি আর কি যে আছে, সেই মামি আমার মাকে ফোন করে বলে যে আজকে রিমিকে বিকেলবেলা পাঠিয়ে দিস, একটা সারপ্রাইজ রয়েছে। তো আমি সেই সারপ্রাইজ ভিজিট আর কি করার জন্য আসতেই হলো। তো সেই সারপ্রাইজে ভিজিট করতে এসে আমি অবাক। তো অবাকটা হলাম কেন, বাড়িতে এসে দেখি একজন নতুন অতিথির আগমন হয়ে গেছে। তো আমি সেটা ভাবছি, মামিকে বললাম, আমাকে না বলে নতুন অতিথিটার আগমন করা হয়ে গেল। আমাকে একবার বলতেও চাইলো না যে কি হলো। দেন এখন বলেছে, এখন তো কিছু বলা যায় না, বলেছে ভালো কথা। এসে দেখি সে একজন মানে রূপকথার একজন গল্পের কাহিনীর মতো আমার কাছে তিনি লাগলো। তিনি বলে দিই, তিনি আগে একটা হচ্ছে গার্ল। তো তার নাম হচ্ছে রাধা, তার বাড়ি হচ্ছে শাহপাড়ার ওই দিকে করে কোথাও একটা বাড়ি রয়েছে, মানে শাহপাড়ার ওই দিককার রয়েছে। তো মানে সে না এতটাই সুন্দর, আমি ওকে প্রথমবার দেখেই পুরো অজ্ঞান হয়ে গেছি। তো তোমরা গাইজ, এতক্ষণ পর আমার মামি আবার মুখটা আর কি রিভিল করলো। তো হচ্ছে